দেখুন, আপনার মেয়েকে কিন্তু আমি একটুও দোষ দেব না, দোষ আপনাকে দেব। কারণ অধিকাংশ সময়ই দেখা যায় যে সোশ্যাল লার্নিং বলে না একটা জিনিস আছে। বাচ্চারা মানে খুব বেশি মানে অনুকরণ করা পছন্দ করে, বাবা মা কী করছে, বাবা মাকে দেখে আমি শিখবো, বাবা মাকে রোল মডেল করার চেষ্টা করে। এখন বাবা মা নিজেই যদি মোবাইল সবসময় দেখতে থাকেন, তাহলে বাচ্চাকে তো বাচ্চা তো দেখবেই। বেশি কিছু করলে বলবে তুমিই তো দেখছো, আমাকে বারণ করছো কেন। এবং আমরা সবসময় যে ভুলটা করি না, বাচ্চাদেরকে আমরা মোবাইলটাকে একটা সেই বেবি সিটার হিসাবে ইউজ করি। যে আমরা নিজেদের মতো বাড়িতে কোনো গেস্ট এসছে, গেস্টদের সঙ্গে হয়তো কথাবার্তা বলবো, বাচ্চা বারবার এসে একটু কোলের ওপরে বসতে চাইছে, আমরা কি করলাম, আমার বিরক্ত করছে বলে মনে করে আমরা মোবাইলটাকে ওর হাতে ইউটিউবে একটা ভিডিও খুলে দিয়ে ওর কাছে। বিশেষ করে বাচ্চাকে খাওয়ানোর সময়। হ্যাঁ, এটা কিন্তু খুব মানে এই জিনিস আমরা যেটা বলি যে বাচ্চাকে খাওয়ানোর সময় বা এর সময় একদম মোবাইল দেবেন না, এটাকে আমরা একদম নিষেধ করি। কারণ আগেকার দিনে কি হতো, এখনকার অ্যাকচুয়ালি মানুষের ধৈর্য খুব কমে গেছে। আমরা মানে কোনো রকমভাবেই বিব্রত বোধ করতে চাই না। এমনকি বাচ্চা, আমরা কিভাবে ছোটবেলায় মানুষ হয়েছি, মায়ের হ্যাঁ হাতে কত মার খেয়েছি, মা হয়তো খাওয়াবেন, হ্যাঁ আমি মানে খাবারটা নিয়ে মা আমার পিছু পিছু দৌড়চ্ছেন, আমিও দৌড়চ্ছি, এর মধ্যে একটা বিউটি ছিল। কিন্তু এখন আমাদের সেই ধৈর্য নেই, আমরা বাচ্চাকে খাওয়াবো তো খাওয়াবোই একবারে। সুতরাং তাকে মানে, এবং আমার নিজের কাজটাও যাতে সে তার মধ্যে দিয়ে আমি করতে পারি, সেটাও আমাকে করে যেতে হবে। হ্যাঁ, মানে আমরা মানে মানে দুদিকটাই আমরা রাখার চেষ্টা করি। যার ফলে এই সমস্যাটা হয়, আমরা হয়তো একটা মোবাইল বাচ্চাকে দিয়ে দিলাম, সে মোবাইলে খেতে থাকলো, তার কনসেন্ট্রেশনটা সম্পূর্ণ মোবাইলে দিয়ে থাকলো, সেই সময় খাওয়ানো। এটা কিন্তু ভেরি ব্যাড প্র্যাকটিস, এটা একদম করা যাবে না। এবং বাচ্চাদের হাতে মোবাইল যত কম দেওয়া যায় তত কিন্তু ভালো। এই নিয়ে বিভিন্ন গবেষণা হচ্ছে। অ্যাকচুয়ালি মোবাইল থেকে বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বেরোয়, বিশেষ করে এখন যে 5G মোবাইল যেগুলো, সেগুলোর উপরে অনেক কিছু নিষেধাজ্ঞা আসছে বা আগামী দিনে হয়তো আরও আসবে। বাচ্চাদের যে ডেভেলপিং ব্রেন, যে নিউরনসগুলো আছে, তার উপরে অনেক রকম প্রভাব থাকতে পারে এগুলো। সেগুলো আমরা এখনও সবটা পরিষ্কার নয়। সুতরাং বাচ্চাদের হাতে মোবাইল যত কম দেওয়া যায় ততই ভালো।